চারপাশের ধ্বংসস্তূপ আর বারুদের গন্ধের মাঝেও অন্ধকারের দেয়াল ভেঙে আলোর স্বপ্ন দেখছে গাজার একদল শিশু। যুদ্ধের ভয়াবহতায় সবকিছু হারালেও ব্রেইল মেশিনের খটখট শব্দে নতুন করে বাঁচার প্রেরণা পাচ্ছে গাজার আল নূর সেন্টারের দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা। তবে জাতিসংঘের ত্রাণ সংস্থার তহবিল সংকটে অনিশ্চিত গাজার শিশুদের ভবিষ্যৎ। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ধ্বংসস্তূপের শহর, চারিদিকে যুদ্ধের ক্ষতচিহ্ন। যুদ্ধ, ধ্বংস আর অনিশ্চয়তার মাঝেও গাজায় টিকে আছে বেঁচে থাকার লড়াই। গাজার আল নূর সেন্টারে প্রতিদিন নতুন করে জীবন শেখে এই দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা। জাতিসংঘ পরিচালিত এক বিশেষ শিক্ষা কেন্দ্রে ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া শিখছে তারা। গড়ছে আত্মবিশ্বাস আর দেখছে নতুন করে বাঁচার স্বপ্ন। 13 বছর বয়সী মোহাম্মদ ওদেহ, চোখে আলো নেই, তবু মনের কোণে আছে এক আকাশ স্বপ্ন। যুদ্ধের মধ্যে হারিয়েছেন দৃষ্টিশক্তি, কিন্তু হারায়নি মোহাম্মদের স্বপ্ন। ব্রেইল মেশিনের সাহায্য নিয়ে চলছে পড়ালেখা। ব্রেইলের স্পর্শে এগিয়ে যেতে চায় নিজের মতো করেই। আমরা এখানে ক্লাস করি, ব্রেইল মেশিনে লিখি, তবে আগের মতো সব স্বাভাবিক নেই। এখন আমাদের শিখতে আরো বেশি পরিশ্রম করতে হয়। আমি আমার দৃষ্টি হারিয়েছি ঠিকই, কিন্তু স্পর্শ দিয়ে আমি আমার সব শখ পূরণ করতে চাই। মোহাম্মদ বলছে এখন আর আগের মতো স্বাভাবিক স্কুল নেই, তবুও এই কেন্দ্রই এখন তাদের শেখার জায়গা, বেঁচে থাকার শক্তি। আমি ভ্রমণ করতে চাই, এমন একটি ঘরে থাকতে চাই যেখানে নিজেই নিজের কাজ করতে পারবো। শুধু শিক্ষা নয়, এই কেন্দ্র বদলে দিচ্ছে শিশুদের মানসিক জগৎ। মোহাম্মদের বাবা হোসাম ওদেহ বলছেন, আল নূর স্কুল তার ছেলের ব্যক্তিত্ব বদলে দিয়েছে। এই ক্লাসগুলো মোহাম্মদের আত্মবিশ্বাস গড়ে তুলছে। মা বাবা হিসাবে আমরা তার পরিবর্তন স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে সংকটও কম নয়। তহবিলের অভাবে কমে গেছে জাতিসংঘের সেবা কার্যক্রম। নোটবুক, ব্রেইল মেশিন সহ প্রয়োজনীয় সহায়তা সামগ্রী কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এর প্রভাব পড়ছে শিশুদের শেখার উপর। মোহাম্মদ বাঁচতে চায়, আমরাও বাঁচতে চাই। আমি মনে করি না এটি খুব বেশি কিছু চাওয়া। যুদ্ধের ভয়াবহতার মধ্যেও গাজার এই কেন্দ্র হয়ে উঠেছে আশা ধরে রাখার জায়গা, যেখানে যুদ্ধের কারণে অন্ধ হওয়া শিশুরা শুধু পড়তে শেখে না, শেখে স্বাধীনভাবে কিভাবে বাঁচতে হয়। যুদ্ধবিধ্বস্ত গাজায় যেখানে প্রতিদিন হারিয়ে যাচ্ছে শৈশব, সেখানে আল নূর সেন্টার যেন মনে করিয়ে দেয় অন্ধকারের মাঝেও আলো খোঁজা থেমে থাকে না। সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধের পাশাপাশি গাজার মানবিক সংকট মোকাবিলায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে আন্তর্জাতিক সহায়তা এখন আরও জরুরি। ইমতিয়াজ আহমেদ, RTV।